আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনের সামনে আমরা দেখছি যে মূলত তাদের যে দাবি তারা হচ্ছে বিগত সেই আমল থেকে যুগের পর যুগ থেকে তাদেরকে 4000 টাকা বেতন দেয়া হচ্ছে। এই বেতন বৃদ্ধির দাবিতে মূলত তারা বিক্ষোভ করছে। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদেরকে বেতন দেয়া বৃদ্ধি করা হবে, বেশ কয়েক দফায় বৃদ্ধি না করা সত্ত্বেও তারা সর্বশেষ এখানে অবস্থান নিয়েছে এবং তারাই মূলত চিঠিপত্র বা সারা বাংলাদেশে একসময় চিঠিপত্রের মাধ্যমে চিঠি আদান প্রদানের যে জিনিসগুলো করা হতো সেগুলোই কিন্তু তারা করে থাকতো। এখন ডিজিটালাইজড যুগ হওয়ার কারণে তাদের মূল্যায়ন কমে গেছে। আমরা কয়েক মাস আগে এখানে অবস্থান করছি, আমাদেরকে শুধু আশ্বাসের বাণী শোনায়, আমাদেরকে কোনো কিছু দেয় না। মাত্র 4460 টাকা একজন পোস্টমাস্টারের বেতন দিয়ে আমাদেরকে এই বৈষম্য করে রাখতেছে। আমরা এটা মানি না। আমাদেরকে সরকারি স্কেল দিতে হবে, নিম্নতম স্কেল দিয়ে আমাদেরকে জাতীয়করণ করতে হবে, আমাদের বেতন নচেত আমরা সরকারের এই চাকরি আমরা করব না। তাদের চাকরি তারা অন্য কাউকে দিয়ে করা। আপনি কত বছর হয়েছে? আমি এই ডাক বিভাগে ঢুকছি 2007 থেকে এই পর্যন্ত আমি কাজ করতেছি। সম্মানী ভাতার পরিবর্তে সকল কর্মচারীগণের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে। অফিস সমূহের কার্যকাল সরকারি কর্মদিবসের 8 ঘন্টা নির্ধারণ করতে হবে। নিশ্চিতকরণের পরিবর্তে নিকরণ করতে হবে। বিধি মোতাবেক সকল উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রতি বছর 10% ইনক্রিমেন্ট দিতে হবে। চাকরির মেয়াদ শেষে বিধি মোতাবেক শ্রম আইন অনুসারে অবসরকালীন ভাতা প্রদান করতে হবে। 8 পরিপত্র 13/2018 তারিখ 12/4/2018 খ্রিস্টাব্দের প্রকাশিত কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বা কল্যাণ ফান্ড ট্রান্সের মেয়াদ 5 বছর করে নীতিমালা সংযুক্ত করতে হবে। উল্লিখিত দাবি সমূহ বাস্তবায়ন করে শ্রম আইন মোতাবেক বাস্তবভিত্তিক এবং সর্বজন গ্রহণযোগ্য একটি অবিভাগীয় ডাক কর্মচারী ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করতে হবে। আমরা যেমনটা দেখছিলাম, আপনি কত বছর কোথা থেকে? আমি 19 বছর চাকরি করি। আমি 1985 সাল থেকে এই ডাক বিভাগের পটুয়াখালী জেলার লামনা শাখা ডাকঘরে কর্মরত আছি। আমাদের বেতন 4460 টাকা দেয়। এতে আমাদের সংসার তো চলেই না, বরঞ্চ আমাদের আরো নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে সরকারের সর্বনিম্ন বেতনভুক্ত কর্মচারী হিসাবে মেনে নিয়ে আমাদের ডাল ভাত খাওয়ার মতো আমাদের একটু ব্যবস্থা করা হোক, এই আশা ব্যক্ত করছি। দেখছেন আপনারা এই মুহূর্তে যে ডাক ভবনের সামনে, অর্থাৎ ডাক ভবনের সামনে কিন্তু এই আমরা দেখছি যে ডাক শাখার বিভিন্ন শাখার কর্মচারীরা তারা এই বিক্ষোভ করছে এবং তারা অবস্থান নিয়ে এখানে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে তারা এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে বা দেখতে পাচ্ছেন। এবং ডাক ভবনের সামনে পুরো রাস্তা জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে অবস্থান নিয়ে তারা বসে পড়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মিলিয়ে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে এই দাবি না মানা পর্যন্ত এখানেই তারা অবস্থান নেবে, এমনটা কিন্তু বলছে। আপনারা দেখছেন সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি।